এক বছরেরও বেশি শুকনো বড়ই দিয়ে আমি আচার বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। এখানে আমি 2টা তেজপাতা, একটা দারচিনি দিয়ে দিয়েছি। এবারে কিছু পরিমাণ রসুন কুচি দিয়ে দেব। রসুনটাকে আমি মোটাভাবে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে দেশি রসুনটা ব্যবহার করতে পারেন, তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। রসুনটাকে ডিপভাবে ফ্রাই করতে যাবেন না, তাহলে আচারটা খেতে মোটেও ভালো লাগবে না। আমি এখানে বড়িগুলোকে খুব ভালোভাবে 3-4 বার ধুয়ে 6 থেকে 7 ঘন্টা সময় আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় না থাকলে তাহলে আপনারা শুধু ধুয়ে তাহলে পানি দিয়ে একটু সিদ্ধ করে নেবেন। আমি যেহেতু এতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাই আমার পানি দিয়ে সিদ্ধ করতে হবে না। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এবার লবণের সাথে আমি বড়িটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কয়েক মিনিট রেখে দেব। আমি আচারটাকে লো ফ্লেমে করছি, আপনারা চেষ্টা করবেন লো ফ্লেমে করতে। এবার আমি এটাকে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে হালকা একটু ম্যাশ করে দিচ্ছি। আমি বড়িটাকে একটু ম্যাশ করেই রাখবো, গোটা গোটা আমার খেতে ভালো লাগে না, যেহেতু এটা শুকনো বড়ির আচার। এ পর্যায়ে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিব। আমি এখানে শুকনো মরিচকে শুকনো খোলায় টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। আমি এখানে অল্প পরিমাণে মরিচ দিয়েছি, কারণ আমার যেহেতু বাচ্চারা খাবে। আপনারা যদি বড়দের জন্য করেন তাহলে হালকা পরিমাণে মরিচটা একটু বাড়িয়ে দিবেন। আর চেষ্টা করবেন এখানে গুঁড়া মরিচ ব্যবহার না করে এভাবে চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে। এবারে আমি এখানে চিনি দিয়ে দিব। আমি একটা বাটিতে, ছোট বাটির 1.5 কাপ পরিমাণে চিনি নিয়েছি। চিনিটা একটু বেশি পরিমাণেই দিব। আপনারা যদি আরেকটু টক খেতে পছন্দ করেন তাহলে চিনিটাকে একটু কম দিবেন। এবার আমি চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা দেওয়ার আগে আমি এখানে বড়িটাকে যতটুকু পরিমাণ ম্যাশ করে নেওয়ার আমি ম্যাশ করে নিয়েছি। এখানে আপনারা চাইলে আখের গুড় বা খেজুরের গুড় ব্যবহার করতে পারেন। গুড় দিয়ে করলে এটা খেতে ভালোই লাগে, তবে আমার কাছে গুড়টা ছিল না, আর আমার কাছে গুড়ের ফ্লেভারটা একটু ভালো লাগে না, তাই আমি এখানে চিনি দিয়ে করেছি। চিনি দিয়ে করলেও মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসে। এবার আমি চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করবেন লো ফ্লেমে করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা হালকা গলে গেলে তারপর আমি ঢাকনা চাপা দিয়ে কয়েক মিনিট রেখে দেব। এ বড়ের আচারটা করতে খুব বেশি সময় লাগে না, এটা আলাদাভাবে সিদ্ধ করতে হয় না। এটা আমি মিশিয়ে নিয়েছি, আমার চিনিটা গলে গেছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে কয়েক মিনিট রেখে দেব এইভাবেই। কয়েক মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে নিব। আমার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন কালো কালো হয়ে গেছে। আসলে আচার মূলত কালো কালো হলেই দেখতে ভালো লাগে। আমি এখানে জিরা শুকনো খোলায় ভেজে গুঁড়া করে নিয়েছি, আর পাঁচফোড়নটাকেও ভেজে গুঁড়া করে নিয়েছি। এ পর্যায়ে আমি জিরার গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিব। পাঁচফোড়নের গুঁড়াটা চেষ্টা করবেন একটু কম পরিমাণে দিতে। আমার এখানে লবণটা কম হয়েছিল, আমি আবারও হালকা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। বড়িটা খুব বেশি পরিমাণে টক ছিল, আপনারা একটু এ পর্যায়ে টেস্ট করে তারপরে লবণটাকে দিয়ে দিবেন। আমি এখানে জিরার গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু জিরার গুঁড়া দিয়েও করতে পারেন, তবে পাঁচফোড়নটা দিলে আচারের ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। যদি পাঁচফোড়নটা কাছে না থাকে তাহলে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিবেন। এবার আমি কয়েক মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিব। আমার আচারটা হয়ে গেছে। এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন। ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না।
আর আচারটা বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।